দেখো লাস্টের দিন আমরা কিতা পর্যন্ত পড়ছিলাম, টিএস অফ টেস্টিস পর্যন্ত পড়ছিলাম। ঠিক আছে, টেস্টিসে আমরা কিতা করছিলাম, প্রাইমারি সেক্স অর্গান। কিতা লেগা করছিলাম, কারণ কি টেস্টিসের ভিতরে মেইন স্পার্ম প্রোডাকশন হয়। ঠিক আছে, আর বাকি যে ই তিনটা যে স্ট্রাকচার যেটাই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমও প্রেজেন্ট থাকে, যেমন অ্যাক্সেসরি ডাক্টস, গ্ল্যান্ড, তারপরে এক্সটার্নাল জেনিটেলিয়া, এই তিনটা স্ট্রাকচারে আমরা একসঙ্গে করছিলাম কিতা, সেকেন্ডারি সেক্স অর্গানস। কিতা লেগে সেকেন্ডারি সেক্স অর্গান করছিলাম, কারণ কি এই স্ট্রাকচারগুলা ইনডাইরেক্টলি তিনটা স্ট্রাকচার কিতা থাকে, তারার মধ্যে কোনো স্পার্ম প্রোডাকশন হয় না। ঠিক আছে, তারা ডিরেক্টলি স্পার্ম প্রোডাকশনে ইনভলভ থাকে না। তারা কিতা করে, তারা রিপ্রোডাকশন প্রসেসে সাহায্য করে, তারা রিপ্রোডাকশন প্রসেসে গাইড করে। ঠিক আছে, তো আজকে আমরা এই সেকেন্ডারি সেক্স অর্গানসগুলার মানে স্ট্রাকচারগুলো আমরা দেখবো। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। তো আমার ফার্স্ট সেকেন্ডারি সেক্স অর্গানের মধ্যে আমরা দেখছিলাম আছে কিতা, অ্যাক্সেসরি ডাক্টস। ঠিক আছে, তো অ্যাক্সেসরি ডাক্টসের মধ্যে আমরা চারটা ধরনের অ্যাক্সেসরি ডাক্টস পাইমু। এটা ফার্স্টটা হইল গিয়া রেটি টেস্টিস, সেকেন্ডটা হইল গিয়া ভাসা ইফারেন্সিয়া অর ইফারেন্ট ডাক্ট। ঠিক আছে, তারপরে 3 নম্বর স্ট্রাকচারটা আমরা পাইমু গিয়া ইপিডি ডাইমিস, আর 4 নম্বরটা আমরা পাইমু গিয়া কিতা, ভাস ডিফারেন্স অর ডিফারেন্ট ডাক্ট। ঠিক আছে, তা আমরা অ্যাক্সেসরি ডাক্টের মধ্যে কয়টা স্ট্রাকচার পাইলাম, 4টা স্ট্রাকচার পাইলাম। ফার্স্টেরটারে কইরাম রেটিটেস্টিস, সেকেন্ডটারে ভাসা ইফারেন্সিয়া অর ইফারেন্ট ডাক্ট, থার্ডটারে কইরাম ইপিডিডাইমিস, ফোর্থটারে কইরাম ভাস ডিফারেন্স অর ডিফারেন্ট ডাক্ট। ঠিক আছে, তারপরে আমরা দেখছি সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে কিতা আছে, গ্ল্যান্ড। তা আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমও 2 ধরনের গ্ল্যান্ড দেখবো। ফার্স্টেরটা হচ্ছে গিয়া প্রোস্টেট গ্ল্যান্ড, আর সেকেন্ডটা হচ্ছে গিয়া কাউপার্স গ্ল্যান্ড। ঠিক আছে, তো গ্ল্যান্ডে কিতা করব, গ্ল্যান্ডে হরমোনও সিক্রেট করে, আর গ্ল্যান্ডের সঙ্গে হইয়া কিছু কেমিক্যাল সাবস্টেন্সও সিক্রেট করে। ঠিক আছে, তে গ্ল্যান্ড গেল। তারপরে আমরা দেখবো এক্সটার্নাল জেনিটেলিয়া অর পেনিস। ঠিক আছে, তো এটার ফাংশন কিতা, এটাই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে স্পার্ম ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ট্রান্সফার করব। ঠিক আছে, মানে মেল বডির থেকে স্পার্ম ট্রান্সফার হইব কই, ফিমেল বডিতে। ঠিক আছে, তখন আমরা এটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন দেখব। তখন আমরা পড়মু হইল গিয়া, আজকে আমরা দুইটা টপিক পড়মু। একটা হইল গিয়া এলএস অফ টেস্টিস অফ হিউম্যান। ঠিক আছে, আজকে আমরা এলএস পড়ব। তো এলএস মানে কিতা, লঙ্গিটিউডনাল সেকশনিং। ঠিক আছে, তো দেখো এটা আমার একটা পেন্সিল। ঠিক আছে, তো এই পেন্সিলটারে যদি আমি পাথারে যদি খাটি, তে এটারে আমরা ই সেকশনিং পাথারে কাটলে এই যে সেকশনটা বাইরিব, ওইটা আমরা কইমু ট্রান্সভার্স সেকশনিং। এরকম ভাবে পাথারে কাটলে ট্রান্সভার্স সেকশনিং, আর যদি লম্বাতে যদি আমরা যদি কাটি, তো এটারে আমরা কইমু লঙ্গিটিউডনাল সেকশনিং বা এলএস। ঠিক আছে, তো টেস্টিস কিতা রাউন্ডেড স্ট্রাকচার থাকে। ঠিক আছে, গোল স্ট্রাকচার থাকে। তো এইটারে যদি আমরা লঙ্গিটিউডনালি কাটি, তো আমরা এরকম ধরনের স্ট্রাকচার দেখতে পাই। ঠিক আছে, এটার লেগে এই স্ট্রাকচারটারে আমরা কইমু এলএস অফ টেস্টিস। ঠিক আছে, তো দেখো এলএস অফ টেস্টিসের মধ্যে আমরা সবার ফার্স্টে দেখবো কিতা, এটা হইল গিয়া আমার ওই যে ই পুরা গুল স্ট্রাকচারটা হইল গিয়া আমার টেস্টিস। ঠিক আছে, মনে রাখবা এই পুরা গুল জায়গাটা হইছে গিয়া আমার টেস্টিস। ঠিক আছে, টেস্টিস কিতা হইব, টেস্টিসটা দুইটা লেয়ার দিয়া কভার করা থাকবো। বাইরের লেয়ারটারে আমরা কইমু টিউনিকা ভেজিনেলিস, আর ভিতরের লেয়ারটারে আমরা কইমু টিউনিকা এলবুজিনা। ঠিক আছে, টিউনিকা এলবুজিনার পরে এই যে পুরা জায়গাটা এটারে আমরা কিতা কইমু, এটারে আমরা কইমু টেস্টিকুলার চেম্বার। ই পুরা টিউনিকা এলবুজিনার পরের ই পুরা জায়গাটারে আমরা কইমু টেস্টিকুলার চেম্বার। ঠিক আছে, এই টেস্টিকুলার চেম্বারের মধ্যে কিতা হইব, আমরা দেখমু ওই যে একটা হোয়াইট কালারের যে এই যে দাগগুলা যে আছে, এই হোয়াইট কালারের দাগগুলাই কিতা করব, আমার এই পুরা টেস্টিসের চেম্বারটারে কিতা করব, কয়েকটা ভাগে ভাগ করিয়া রাখবো। দেখ রা, ব্ল্যাক কালারের কয়েকটা পার্ট ভাগে ভাগ করছে। ঠিক আছে, এই হোয়াইট কালারের যে পাতলা যে লাইনগুলা যে আছে, এইগুলারে আমরা কইমু সেপ্টাম অফ টেস্টিস। এই সেপ্টাম অফ টেস্টিসে কিতা করব, আমার এই পুরা টেস্টিসের চেম্বারটারে কয়েকটা ভাগে ভাগ করিয়া রাখবো। এই প্রত্যেকটা ভাগরে আমরা কিতা কইমু, টেস্টিকুলার লবিউলস। মনে রাখিও, এটা আমরা কই টেস্টিকুলার লবিউলস। ঠিক আছে, প্রত্যেকটা এরকম ব্ল্যাক কালারের যে বক্সগুলা যে থাকবো, ভাগ টাইম থাকবো, এটা আমরা কইমু টেস্টিকুলার
লাবিউলস। ঠিক আছে, প্রত্যেকটা টেস্টিকুলার লাবিউলের ভিতরে আমার কোয়েল শেপের মানে পেঁচানি পেঁচানি সেমিনিফেরাস টিউবুলস প্রেজেন্ট থাকবো। যেমন এটার ভিতরে দেখলাই পেঁচানি পেঁচানি একটা স্ট্রাকচার, এটারে আমরা কই কিতা কনভলিউটেড সেমিনিফেরাস টিউবুলস। ঠিক আছে, এরকম আমার প্রত্যেকটা টেস্টিকুলার লাবিউলের ভিতরে মানে প্রত্যেকটা ভাগ কালা রঙের ভাগের ভিতরে একটা একটা কনভলিউটেড সেমিনিফেরাস টিউবুল প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, তারপরে কি তৈব আমার এই প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবুল গিয়া দেখো আমার এখানের মধ্যে ওই যে একটা গুল কালারের একটা সাদা রঙের একটা গুল আছে, এই গুল গুল স্ট্রাকচারগুলোর ভিতরে গিয়া আমার সেমিনিফেরাস টিউবুলটাই ওপেন করব, খুলবো। ঠিক আছে, আমার প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবুল গিয়া এই যে সাদা গুলগুল স্ট্রাকচার এই স্ট্রাকচারগুলোর ভিতরে ওপেন করব, খুলবো। ঠিক আছে, তারপরে কি তৈব আমার এই যে সাদা গুলগুল কালারের যে স্ট্রাকচার এই স্ট্রাকচারগুলোরে আমরা কই হইল গিয়া রেটি টেস্টিস। ঠিক আছে, যেই মাত্র গিয়া সেমিনিফেরাস টিউবুল গিয়া খুলবো এই সাদা গুলগুল স্ট্রাকচার যেটারে আমরা রেটি টেস্টিস কই, এটার ভিতরে সঙ্গে সঙ্গে রেটি টেস্টিস গিয়া ওপেন করব কিতার ভিতরে আরেকটা ধরনের এরকম লম্বা লম্বা নলির মতো স্ট্রাকচারের ভিতরে। এই স্ট্রাকচারগুলোরে আমরা কিতা কই ইফারেন্ট ডাক্ট বা ভাসা ইফারেন্সিয়া। ঠিক আছে, রেটি টেস্টিস ওপেন গিয়া করব কিতার ভিতরে কয়েকটা নলির ভিতরে ডাক্টের ভিতরে যেটাতে আমরা কই ভাসা ইফারেন্সিয়া অর ইফারেন্ট ডাক্ট। ঠিক আছে, তারপরে কি হইব ইফারেন্ট ডাক্টটা কি হইব দেখো আমার এই গুল যে জায়গাটা আছে আমার এই গুল জায়গাটার থেকে বাইরে বাইরে যাব, তার মানে আমার ইফারেন্ট ডাক্টগুলা আমার টেস্টিস থেকে বাইরে বাইরে গেল। তারপরে আমার ইফারেন্ট ডাকটা যেই মাত্র টেস্টিস থেকে বাইরে বাইরিব সঙ্গে সঙ্গে হে কিতা করব নিজেরার মধ্যে পেঁচাই যাইব। ঠিক আছে, পেঁচাইয়ে পেঁচাইয়ে হে কিতা করব টেস্টিসের পিছনের যে সারফেস থাকবো পিছনের সারফেসের দিকে যাইব গিয়া। ঠিক আছে, তে টেস্টিস থেকে বাইরনির পরে আমার ইফারেন্ট ডাকটে কিতা হয়ে যাব নিজেরার মধ্যে পেঁচাই যাইব, পেঁচাইয়া কিতা করব টেস্টিসের পোস্টেরিয়র সারফেসের দিকে যাইব গিয়া। ওই যে পেঁচানি পেঁচানি স্ট্রাকচারটাইন যে থাকবো যেটাইন ইফারেন্ট ডাক্টে বানাইব ঠিক টেস্টিস থেকে বাইরনের পরে এটাইনটা আমরা কইমু ইপিডি ডাইমিস। ঠিক আছে, তো সেমিনিফেরাস টিউবুল গিয়ে ওপেন করব কার ভিতরে রেটি টেস্টিসের ভিতরে, রেটি টেস্টিস ওপেন করব কিতার ভিতরে ওই যে ডাক্টগুলা যে আছে ইফারেন্ট ডাক্ট এগুলার ভিতরে। তারপরে ইফারেন্ট ডাক্ট কি তৈব টেস্টিস থেকে বাইরে যাইব, বাইরিয়া এরকম একটা পেঁচানি পেঁচানি স্ট্রাকচার ফর্ম করব যেটা টেস্টিসের পোস্টেরিয়র সারফেস মানে পিছন দিকের সারফেসের দিকে যাইব। আর এই পেঁচানি পেঁচানি স্ট্রাকচারটারে আমরা কিতা কইমু ইপিডি ডাইমিস কইমু। ঠিক আছে, তারপরে দেখো ইপিডি ডাইমিসটা টেস্টিসের পোস্টেরিয়র সারফেসে পিছন দিকের সারফেসে আইতে আইতে আলটিমেটলি কিতা করব গিয়া ভাস ডিফারেন্ট বা ডিফারেন্ট ডাক্ট যেটা থাকে ডিফারেন্ট ডাক্টের ভিতরে গিয়া খুলে যাইব। ঠিক আছে, ইপিডিডাইমিস এদিকে আইতে আইতে আলটিমেটলি কি হইব একটা ডিফারেন্ট ডাক্ট থাকে যেটারে আমরা ভাস ডিফারেন্সও কই, ভাস ডিফারেন্সের ভিতরে গিয়া কিতা করব ওপেন করে লইব। ঠিক আছে, এখন দেখো ই স্ট্রাকচারটা রাখো আর সঙ্গে তোমার এনসিআরটি বইয়ের ই স্ট্রাকচারটা খুলো। ঠিক আছে, এখন দেখো ই যে স্ট্রাকচারটা ওই যে ই যে পুরা গুল স্ট্রাকচারটা দেখো এই যে পুরা গুল স্ট্রাকচারটা এই পুরা স্ট্রাকচারটা কিন্তু এই জায়গার মধ্যে তুমি পাইবা। ঠিক আছে, এখানের মধ্যে ওই দেখো ই টেস্টিকুলার লবিউলস টাইম এখানে ওই দেখো ই পার্টিশনগুলো টেস্টিকুলার লবিউল, তারপর টেস্টিকুলার লবিউল থেকে বাইরেছে রেটি টেস্টিস, রেটি টেস্টিস গেছে কই ভাসা ইফারেন্সিয়া, ভাসা ইফারেন্সিয়া ওই দেখো টেস্টিস থেকে বাইরে গেছে, বাইরে এদিকে পিছন দিকে কিতা ফর্ম করছে পেঁচানি পেঁচানি কিতা ফর্ম করছে ইপিডি ডাইমিস ফর্ম করছে। তারপরে ইপিডি ডাইমিস কিতার ভিতরে ওপেন করছে গিয়া ওই দেখো ভাস ডিফারেন্সের ভিতরে ওপেন করছে গিয়া, দেখছো ভাস ডিফারেন্সের ভিতরে ওপেন করছে গিয়া। হ্যাঁ, তো এই স্ট্রাকচারটারে আনিয়া ঠিক এখানের মধ্যে বয়াই দাও। ঠিক আছে, তখন দেখো আমরা কিতা জানি আমরা হিউম্যানসটার মধ্যে দুইটা টেস্টিস থাকে। ঠিক আছে, তো একটা টেস্টিস থেকে একটা ভাস ডিফারেন্স বাইরিল আর একটা টেস্টিস থেকে কি হইব আর একটা ভাস ডিফারেন্স বাইরিব। ঠিক আছে, এই দুইটা ভাস ডিফারেন্স কি হইব এটা বুঝছো তো, এই জায়গাটা আনিয়া পুরা তুমি এই জায়গাটার মধ্যে বয়াই দাও। ঠিক আছে, এখানেও আমরা কিতা ভাস ডিফারেন্স পর্যন্ত দেখছি টেস্টিস থেকে ভাস ডিফারেন্স বাইরিয়ে আইছে, এখানেও দেখো টেস্টিস থেকে আমার ওই দেখো ভাস ডিফারেন্স বাইরিয়া পিছন দিকে যাট। ঠিক আছে, ওইলো বুঝলাই তো কি হইব আমার দুইটা টেস্টিস থেকে দুইটা ভাস ডিফারেন্স বাইরিল, বাইরিয়া ইটার কিতা জানো ওই যে আমরা যে ই স্ট্রাকচারটা যে দেখলাম যে
ওই যে ই স্ট্রাকচারটারে আমরা কই ইউরিনারি ব্লাডার। এখানের মধ্যে কিতা হয় আমরা ইউরিনটা আইয়া স্টোর হইয়া থাকে, ঠিক আছে। ই স্ট্রাকচারটারে আমরা কইরাম ইউরিনারি ব্লাডার, যেখানে আমরা ইউরিন স্টোর হইয়া থাকে, ঠিক আছে। তারপরে আমার দুই দিক থেকে দুইটা ভাস ডিফারেন্স আইয়া কিতা করব, ই ইউরিনারি ব্লাডারের উপরে আইয়া লুপ করব, মানে ইউরিনারি ব্লাডারের উপরে আইয়া পেঁচাইব, ঠিক আছে। আমার ইউরিনারি ব্লাডারের ঠিক বেসে মানে ঠিক নিচের পার্টে কিতা থাকবো দুইটা সেমিনেল ভেসিকল। ওই যে দুইটা বেলুনের মতো স্ট্রাকচার দেখায়, এই দুইটা বেলুনের মতো স্ট্রাকচারটা আমরা কইরাম সেমিনেল ভেসিকল, ঠিক আছে। তো ইউরিনারি ব্লাডারের ঠিক নিচে বেসে কিতা থাকবো দুইটা সেমিনেল ভেসিকল প্রেজেন্ট থাকবো, ঠিক আছে। তে আমার এদিক থেকে একটা ভাস ডিফারেন্স এখানেও আইব, এদিক থেকে আরেকটা ভাস ডিফারেন্স এখানেও আইব। আইয়া কিতা করব দুনোটা ভাস ডিফারেন্স কি হইব আমার দুনোটা সেমিনেল ভেসিকলের সঙ্গে জয়েন হয়ে যাব, ঠিক আছে। তারা যে পয়েন্টের মধ্যে আমার দুইটা ভাস ডিফারেন্স আইয়া সেমিনেল ভেসিকল দুইটার সঙ্গে জয়েন হইব, এই পয়েন্টের মধ্যে একটা সিঙ্গল ডাক্ট অরিজিনেট করব, ঠিক আছে। এই সিঙ্গল কমন ডাক্টটা যেটা অরিজিনেট করব আমার ভাস ডিফারেন্স দুইটা আর সেমিনেল ভেসিকল দুইটা মিলার পরে এই ডাক্টটারে আমরা কইমু ইজাকুলেটারি ডাক্ট, ঠিক আছে। দেখো আমার ভাস ডিফারেন্স দুইটা এখানে আইয়া মিলল, তারপরে আমার এই ভাস ডিফারেন্সের সঙ্গে আমার এই দুইটা সেমিনেল ভেসিকল মিলল, ঠিক আছে। মিলিয়া কিতা করব তারা সাইরোজনে মিলিয়া একটা কমন ডাক্ট মানে একটা কমন নলি বানাইব, ঠিক আছে। এই একটা কমন নলি বা একটা কমন ডাক্ট রে আমরা কইমু ইজাকুলেটারি ডাক্ট, ঠিক আছে। তারপরে কি হইব আমার যে ইজাকুলেটারি ডাক্ট যেটা আছে যেটা এখানে ফর্ম হইব ইজাকুলেটারি ডাক্টটা কি হইব গিয়া ওই যে তুমি দেখরা ব্ল্যাক কালারের আমি শেড করিয়া রাখছি এই রিজিয়নটা, এটারে আমরা কইরা ইউরেথ্রা, ঠিক আছে। তো ইজাকুলেটারি ডাক্ট কি হইব তারপরে গিয়া ইউরেথ্রার ভিতরে গিয়া খুলি যাইব, ইউরেথ্রার ভিতরে গিয়া ঢুকি যাইব, ঠিক আছে। তারপরে আমরা কিতা দেখমু সেমিনেল ভেসিকল যে আছে ওই যে দুইটা সেমিনেল ভেসিকলের ঠিক নিচে আরো দুইটা গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে যেটারে আমরা কই প্রোস্টেট গ্ল্যান্ড, ঠিক আছে। প্রোস্টেট গ্ল্যান্ডে কিতা করব হরমোনও সিক্রেট করব যেহেতু এটা গ্ল্যান্ড, আর কিতা করব প্রোস্টেট গ্ল্যান্ডে একটা কেমিক্যাল সাবস্টেন্স সিক্রেট করব। এই কেমিক্যাল সাবস্টেন্সটারে আমরা কই প্রোস্টেটিক ফ্লুইড। যে কেমিক্যাল সাবস্টেন্সটা প্রোস্টেট গ্ল্যান্ডে সিক্রেট করে তারে আমরা কই প্রোস্টেটিক ফ্লুইড, ঠিক আছে। প্রোস্টেটিক ফ্লুইডের কাজ কিতা, প্রোস্টেটিক ফ্লুইডে কিতা করব আমার সিমেন্ট যেটা থাকে, সিমেন্টটা কিতা আমি পরে বুঝাইয়া দিব, সিমেন্টের মধ্যে একটা স্মেল আনে, ঠিক আছে। আর কিতা করে প্রোস্টেটিক গ্ল্যান্ডের যে সিক্রিশনটা থাকে প্রোস্টেটিক ফ্লুইড এটাই কিতা করে স্পার্ম যে থাকবো স্পার্মের মুভমেন্ট স্পার্মের মোবিলিটিটারে ইনক্রিজ করব। আর কিতা করব আমার যে মেইলের যে ইউরেথ্রা যেটা থাকে এটা সবসময় মনে রাখো এটা অ্যাসিডিক কন্ডিশনে মেনটেন থাকে, ঠিক আছে। তো আমার যে মেইলের ইউরেথ্রার যে অ্যাসিডিক কন্ডিশনটা এটারে নিউট্রালাইজ করব, ঠিক আছে। তো আমার প্রোস্টেটিক গ্ল্যান্ডে কিতা করব সিমেন্টের মধ্যে স্মেল আনবো, আমার স্পার্মের মোবিলিটি বা স্পার্মের মুভমেন্টটারে বাড়াইব। আর কিতা করব আমার ইউরেথ্রার যে অ্যাসিডিক কন্ডিশন এটারে নিউট্রালাইজ করব, ঠিক আছে। তারপরে প্রোস্টেট গ্ল্যান্ডের ঠিক পরে আয়োলগে আরও দুইটা গ্ল্যান্ড ওই যে ছোটো ছোটো এই দুইটা গ্ল্যান্ডে আমরা কই বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড অর কাউপার্স গ্ল্যান্ড, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড অর কাউপার্স গ্ল্যান্ড। এই কাউপার্স গ্ল্যান্ডে কিতা করব এই কাউপার্স গ্ল্যান্ডেও কিতা করব একটা ধরনের কেমিক্যাল সাবস্টেন্স সিক্রেট করব, ঠিক আছে। এই যে কেমিক্যাল সাবস্টেন্স যেটা কাউপার্স গ্ল্যান্ডে সিক্রেট করব এটা অ্যালকালাইন নেচার থাকবো, ঠিক আছে। এটাই কিতা করব আমার এটাই কিতা করব এই যে অ্যালকালাইন সিক্রিশন যেটা বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডে সিক্রেট করব এটার মধ্যে কিতা থাকবো লুব্রিকেটিং ফাংশন থাকবো। আর এটাই কিতা করব আমার ইউরেথ্রার ভিতরের যে অ্যাসিডিক কন্ডিশন যে সেম প্রোস্টেটিক ফ্লুইডের মতো আমার ইউরেথ্রার ভিতরের অ্যাসিডিটিটারে নিউট্রালাইজ করব, মানে অ্যাসিডিটিটারে মিলাই দিব, ঠিক আছে।
আর লুব্রিকেটিং মানে কিতা আমার সিমেনের মধ্যে লুব্রিকেটিং মানে কিতা জানোনি একটা ওই যে পিছলা স্লিপারি নেচার একটা আমার সিমেনের মধ্যে একটা স্লিপারি নেচার আনবো ঠিক আছে বুঝা গেল তো আমার কিতা হইলো দেখো আমরা জানি কিতা টেস্টিসের মধ্যে কিতা হয় টেস্টিসের মধ্যে স্পার্ম প্রোডাকশন হয় তো স্পার্ম দেখো এদিকে টেস্টিস হইয়া এদিকে ভাস ডিফারেন্স হইয়া আমার স্পার্মগুলা এখানে আই গেল টেস্টিস থেকে ভাস ডিফারেন্স হইয়া আমার স্পার্ম টাইম এখানে আইলো এদিক থেকেও টেস্টিস থেকে আমার স্পার্ম টাইম এদিকে ডাক্ট হইয়া ভাস ডিফারেন্স হইয়া এখানে আই গেল ঠিক আছে এখানে আবার পরে কিতা হইব এখানে আবার পরে আমার ভাস ডিফারেন্সটা কার লগে মিলি যায় সেমিনাল ভেসিকুলের সঙ্গে মিলি যায় মিলিয়ে একটা কমন একটা নলি বা কমন একটা ডাক্ট ফর্ম করে যেটারে আমরা কই ইজাকুলেটরি ডাক্ট ঠিক আছে ইজাকুলেটরি ডাক্টটা কার ভিতরে ওপেন করে ইউরেথ্রার ভিতরে ওপেন করে আমার পোস্ট্রেট গ্ল্যান্ডে কিতা করে প্রোস্টেটিক ফ্লুইড সিক্রেট করে করিয়া এটা কার ভিতরে ফাটাই দেয় ইউরেথ্রার ভিতরে ফাটাই দেয় বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডেও কিতা করে আরেকটা ধরনের কেমিক্যাল সিক্রেট করে অ্যালকালাইন করিয়া এটারেও ইউরেথ্রার ভিতরে ফাটাই দেয় ঠিক আছে আর আরেকটা জিনিস আমি আগে হইতে ভুলে গেছি এটা হলো যে আমার সেমিনাল ভেসিকুলটা নিয়ে যে থাকবো সেমিনাল ভেসিকুলেও কিন্তু একটা ধরনের কেমিক্যাল সাবস্টেন্স সিক্রেট করে ঠিক আছে যেটারে আমরা কই সেমিনাল ফ্লুইড ঠিক আছে সেমিনাল ফ্লুইডের মধ্যে কিটা থাকবো বহুত বেশি পরিমাণে গ্লুকোজ আর ফ্রুক্টোজ থাকবো ঠিক আছে তা আমরা জানি গ্লুকোজ আর ফ্রুক্টোজ কিটা কাজে লাগে এনার্জি প্রোডাকশনের লাগা তে আমার স্পার্ম যে থাকবো স্পার্মে কিটা থাকবো ও গ্লুকোজ আর ফ্রুক্টোজ থেকে কিতা করব এনার্জি পাইব ঠিক আছে আমার স্পার্ম টাইমরে খাওয়া কে দিব সেমিনাল ফ্লুইডের মধ্যে যে থাকা গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই গ্লুকোজ আর ফ্রুক্টোজগুলা কিতা করব আমার স্পার্ম টাইমরে খাওয়া দিব ঠিক আছে বুঝা গেল তো দেখো টেস্টিস থেকে স্পার্মগুলা প্রোডাকশন হইলো ওই স্পার্ম টাইম কিতা হইব টেস্টিসের ভিতর থেকে আইব রেটি টেস্টিস থেকে ভাসা ইফারেন্সিয়াত আইব ভাসা ইফারেন্সিয়াত থেকে যাইব ইপিডিডাইমিসও ওই ওদিকে আইয়া আলটিমেটলি আমার ভাস ডিফারেন্স দিয়া স্পার্মগুলা আইতে এখানেও আই যাইব ঠিক আছে এখানেও আবার পরে কিতা হইব আমার যে ভাস ডিফারেন্স যে দুইটা আছে এই ভাস ডিফারেন্স দুইটার সঙ্গে আমার সেমিনাল ভেসিকল দুইটার মিলি যাইব মিলিয়ে একটা কমন ডাক্ট বানাইব যেটার নাম ইজাকুলেটরি ডাক্ট যেটাই কিতা করব ইউরেথ্রার ভিতরে এটা গিয়া ওপেন হয়ে যাব ইউরেথ্রার ভিতরে গিয়ে এটা খুলবো ঠিক আছে তো এখান থেকে কিতা হইব স্পার্ম আইলো ইউরেথ্রার ভিতরে ঠিক আছে এখান থেকেও স্পার্ম আইব দুটোটা ভাস ডিফারেন্স দিয়া আমার ইউরেথ্রার ভিতরে স্পার্ম আইয়া এন্টার করলো ঠিক আছে সেমিনাল ভেসিকুলে কিতা সিক্রেট করে সেমিনাল ফ্লুইড যেটার মধ্যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ থাকে ঠিক আছে আর যেটায় স্পার্মরে এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ থেকে স্পার্মে এনার্জি পায় ঠিক আছে মানে তার মুভমেন্টের লেগে ঠিক আছে তো ভাস ডিফারেন্স দিয়া স্পার্ম আইয়া ঢুকলো ইউরেথ্রার ভিতরে তারপরে কি হইব সেমিনাল ভেসিকল যে থাকবো এটার থেকে সেমিনাল ফ্লুইড যেটা থাকবো এটাও আইয়া ইউরেথ্রার ভিতরে ঢুকলো তারপরে প্রোস্টেট গ্ল্যান্ড থেকে কিতা বাইরিব প্রোস্টেটিক ফ্লুইড বাইরিব এটাও আইয়া ইউরেথ্রার ভিতরে এন্টার করলো বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড থেকে কিতা হইব বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড থেকেও একটা অ্যালকালাইন সিক্রিশন বাইরিব যেটা আইয়া ইউরেথ্রার ভিতরে এন্টার করবো ঠিক আছে এটা দেখো তো সবার ফার্স্টে সেমিনাল ভেসিকলে সিক্রেট করলো সেমিনাল ফ্লুইড ঠিক আছে সেমিনাল ফ্লুইডের মধ্যে কিটা থাকে গ্লুকোজ আর ফ্রুক্টোজ যেটাই নিয়ে স্পার্মরে এনার্জি দেয় ঠিক আছে এটা আইয়া ঢুকলো কিতার ভিতরে ইউরেথ্রার ভিতরে ঠিক আছে ই সেমিনাল ফ্লুইডটা আইয়া ঢুকলো ইউরেথ্রার ভিতরে ঠিক আছে এখন এটা দেখিও না সেমিনাল ফ্লুইড আইলো ইউরেথ্রার ভিতরে তারপরে প্রোস্টেট গ্ল্যান্ডে কিটা সিক্রেট করব প্রোস্টেটিক ফ্লুইড সিক্রেট করব প্রোস্টেটিক ফ্লুইড আইয়া ঢুকলো কিতার ভিতরে ইউরেথ্রার ভিতরে ঠিক আছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডে সিক্রেট কিতা করব আরেকটা ধরনের ফ্লুইড বাল্বো ইউরেথ্রাল ফ্লুইড এটাও আইয়া কই ঢুকলো ইউরেথ্রার ভিতরে আইয়া ঢুকবো এই যে তিনোটা ফ্লুইডে একসঙ্গে মিলিয়ে আমার কিতা বানাইয়া দিব সিমেন্ট বানাইয়া দিব ঠিক আছে এই তিনোটা গ্ল্যান্ডের সিক্রিশন রে ফ্লুইডস গুলারে একসঙ্গে আমরা কিতা কই সিমেন্ট কই ঠিক আছে তো প্রোস্টেটিক ফ্লুইডের সেমিনাল ফ্লুইডের ফাংশন আমি কইলাম এটার মধ্যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ থাকে যেটাই কিতা করে স্পার্মরে এনার্জি দেয় প্রোস্টেটিক ফ্লুইডে কিতা করব আমার যে সিমেন্টটা বনলো এটার একটা ক্যারেক্টারিস্টিক স্মেল দিব আর কিতা করব আমার ইউরেথ্রার ভিতরের যে অ্যাসিডিক কন্ডিশন যেটা এটারে নিউট্রালাইজ করব আর আমার স্পার্মের মোবিলিটিটারে বাড়াইব ঠিক আছে
তারপরে যে আমার বাল্বো ইউরিথ্রাল গ্ল্যান্ড যেটা থাকবো, ওই যে বাল্বো ইউরিথ্রাল গ্ল্যান্ড, এটাই কিতা করব, বাল্বো ইউরিথ্রাল গ্ল্যান্ডেও তার সিক্রিশনটা ইউরেথ্রার ভিতরে দিলাইব, ঠিক আছে। আর বাল্বো ইউরিথ্রাল গ্ল্যান্ডের সিক্রিশনে কিতা করব, একটা লুব্রিকেটিং, একটা পিছলা পিছলা ক্যারেক্টারিস্টিক আনবো আমার সিমেন্টার মধ্যে। আর কিতা করব, আমার ইউরেথ্রার যে অ্যাসিডিক কন্ডিশন যেটা, এটারে নিউট্রালাইজ করব, ঠিক আছে। তো দেখো আমার ইউরেথ্রার ভিতরে টোটাল কিতা কিতা জিনিস আইলো। আমার টেস্টিসে কিতা করব, স্পার্ম প্রোডাকশন করিয়া দিলাইলো কারে, ভাস ডিফারেন্সরে দিলাইলো। ভাস ডিফারেন্সে আমার স্পার্ম টাইনরে লুইয়াইলো ইখানো, আনিয়া ডিরেক্টলি ইউরেথ্রার ভিতরে দিলাইব, ঠিক আছে। আর ইখানেও কিতা হইব, আমার সেমিনাল ভেসিকুলে কিতা সিক্রেট করব, আমার সেমিনাল ফ্লুইড, প্রোস্টেট গ্ল্যান্ডে প্রোস্টেটিক ফ্লুইড, বাল্বো ইউরিথ্রাল গ্ল্যান্ডে সিক্রেট করব আরেকটা ধরনের ফ্লুইড। ই সবটি ফ্লুইডরে আমরা একসঙ্গে কিতা কই, সিমেন্ট। ই সিমেন্টটাও ঢুকে গেল কার ভিতরে, ইউরেথ্রার ভিতরে, ঠিক আছে। এখন ইউরেথ্রার ভিতরে কিতা কিতা আই গেল, স্পার্ম আই গেল, আর কিতা আই গেল, সিমেন আই গেল। স্পার্ম আর সিমেন, যে স্পার্ম আর সিমেন একসঙ্গে কিতা হইব, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে বাইরিয়া গিয়া এন্টার করব ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমও কার, ঠিক আছে। তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে স্পার্ম আর সিমেন একসঙ্গে বাইরিয়া গিয়া ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমও ওপেন করব, ঠিক আছে। সরি, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমও গিয়া ঢুকবো, ঠিক আছে। আর দেখো ওই যে আমরা ইউরেথ্রার যে ই পার্টটা, যেটা ইউরেথ্রার, আর আমরা জানতাম ওইগুলোকে পেনিস কারে কয়। ওই যে পুরা যে একটা পিঙ্ক কালারের স্ট্রাকচার দেখায়নি টিউবের মতো, ওই যে ওরকম একটা স্ট্রাকচার, বড় স্ট্রাকচারটা, এটারে আমরা কই, পুরা স্ট্রাকচারটারে আমরা কই পেনিস, ঠিক আছে। পেনিস অর এক্সটার্নাল জেনিটালিয়া, এই পুরা টিউব লাইক স্ট্রাকচার যেটা আছে, এটারে আমরা কই পেনিস বা এক্সটার্নাল জেনিটালিয়া, ঠিক আছে। তো আমরা কিতা কিতা দেখলাম, দেখো সিন, আমরা সবার ফার্স্টে দেখলাম